চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে আজ। এদিকে বাকসু নির্বাচনের রোড ম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী তারিফ রহমান এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি তারিফের কাছে। তারিফ, চাকসু ও হল সংসদ নির্বাচনের আজ প্রাথমিক প্রার্থিতা প্রকাশ হয়েছে, যেখানে 912 জন শিক্ষার্থী তাদের এই প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন, যেখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 931 জন এবং তার পরবর্তীতে আজকে তাদের এই প্রাথমিক প্রার্থিতা প্রকাশ করা হয়। সেখানে আসলে 19 জন প্রার্থী আসলে তাদের প্রাথমিক বাছে বাদ পড়েন। তবে নির্বাচন কমিশন জানিয়েছেন যে তাদের কিছু খুঁটিনাটি ভুলের কারণে, আসলে কিছু তথ্যগত ভুলের কারণে আসলে এই 19 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে এবং তারা আপিল করার সুযোগ পাবেন। আজ থেকে এই আপিল তারা করতে পারবেন এবং আগামী বুধবার পর্যন্ত তারা এই আপিল করার সুযোগ রয়েছে এবং পরবর্তীতে বৃহস্পতিবার তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া আমরা জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার শেষ হয় মনোনয়নপত্র জমাদান কার্যক্রম। সেখানে 931 জন শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন এবং তা বাছাই করে আজকে সেই বাছাই প্রকাশ করা হয়। এছাড়া 25 তারিখের পরে, অর্থাৎ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা আসলে তাদের যে প্রচার প্রচারণা সেটি আসলে করতে পারবেন বলে আমরা নির্বাচন কমিশন থেকে জেনেছি। এছাড়া আজকে দুপুর 12টায় শিক্ষার্থীদের সাথে, অর্থাৎ প্রার্থী ও শিক্ষার্থীদের সাথে নির্বাচন কমিশনের একটি মতবিনিময় সভা রয়েছে। আসলে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় সেই বিষয়ে তারা আসলে আলাপ আলোচনা করবেন, এই বিষয়টি আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আগামী 12 অক্টোবর নির্বাচনের মধ্যে দিয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে 27,000 শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব সহকর্মী অপূর্ব অপুর কাছে বরিশালে। দেখুন, বরিশালেও সরকারি কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্রমেই তাদের আন্দোলন উত্তাল হয়ে উঠছে। বরিশালের সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি ব্রজমোহন কলেজ, বিএম কলেজ। এই কলেজে গেল 2 যুগেরও বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন না থাকার অভিযোগ জানিয়ে এখানকার শিক্ষার্থীরা গেল 1 মাস পর্যন্তই শান্তিপূর্ণভাবে ধারাবাহিকভাবে এখানে নানান ধরনের কর্মসূচি চালিয়ে আসছে। তারা প্রতিদিনই ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল করছে, স্মারকলিপি দিচ্ছে, নানান ধরনের কর্মসূচি চালাচ্ছে। এবং আজকেও কর্মসূচি সকাল 10:30 নির্ধারিত সময় ছিল, যদিও বা পরবর্তীতে সেটি বেলা 12:30টায় নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হচ্ছে, বাকসু ভবনের সামনে এসে জড়ো হচ্ছে। বৈরী আবহাওয়া রয়েছে বরিশালে, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তারা বলছেন যে কিছুক্ষণ বাদে এখানে তারা একটি খণ্ড মিছিল নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে যাবেন এবং তারা আজকে এখান থেকে একটা আলটিমেটাম দিবে যে কতদিনে বরিশালের এই বিএম কলেজের বাকসু নির্বাচন হবে, সেই সময়সীমাটি তারা আসলে চাচ্ছেন। তারা যেটি বলছেন যে যেহেতু ছাত্র অধিকারের রক্ষার জন্য এই ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে হচ্ছে না, তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। সেটি শুধুমাত্র বরিশাল বিএম কলেজেই নয়, বিএম কলেজের পাশাপাশি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সেখানেও কিন্তু এই গেল বেশ কিছুদিন পর্যন্তই আন্দোলন হচ্ছে। সেই সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়, সেখানেও গণভোট করছে, গণস্বাক্ষর করে তারা ছাত্র সংসদ নির্বাচন চাইছে। যদিও স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে তারা শিক্ষার্থীদের এই সমস্ত দাবিগুলো পর্যালোচনা করছে, পর্যালোচনা সাপেক্ষে পরবর্তীতে তারা ব্যবস্থা নেবে। তবে শিক্ষার্থীরা যে দাবিটি তুলছে যে তারা বরিশালের কলেজগুলোতে শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালন করছে, তারা কোনো ধরনের কোনো সংঘাত, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা করছে না, করতে চাইছেও না। তারা চাচ্ছে শান্তিপূর্ণভাবে ছাত্র সংসদ নির্বাচনটি, বাকসু নির্বাচনটি দেয়া হোক এবং এই বাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচিগুলো হয়ে আসছে। এবং আজকেও কিছুক্ষণ বাদে, যেটি বলছিলাম যে এখন 12:30 বাজে, আর কিছুক্ষণ বাদে হয়তো বা তারা এখান থেকে আনুষ্ঠানিক মিছিল নিয়ে অধ্যক্ষের কাছে যাবে। তো বাকসু নির্বাচনের খবর ছিল বরিশালের বিএম কলেজ থেকে, সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান বিএম কলেজ থেকে আমার কাছে সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং চট্টগ্রামে। দেখছেন সময় সংবাদ, সঙ্গে